চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের উত্তর-পশ্চিমের একটি সীমান্তবর্তী জেলা, যা রাজশাহী বিভাগের অন্তর্গত। এটি ঐতিহাসিক গুরুত্ব ও সমৃদ্ধ সংস্কৃতি, মনোরম প্রাকৃতিক পরিবেশ ও পর্যটক কেন্দ্রের জন্য বিখ্যাত। প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস বেশ প্রাচীন। প্রাচীনে গৌড় অঞ্চলে এই জেলা অন্তর্গত ছিল। এটি একসময় বাংলার রাজধানী হিসেবে ব্যবহার হতো। বাংলার মোগল আমলে এটি ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। ঐতিহাসিক সোনা মসজিদ ও অন্যান্য স্থাপত্যগুলো মুঘল স্থাপত্যশৈলী অসাধারণ নিদর্শন। মুঘল স্থাপত্য, এখানে মুঘল স্থাপত্যের নিদর্শন যেমন সোনা মসজিদ, দরবার শরীফ মসজিদ ইত্যাদি এখনও অক্ষত রয়েছে। প্রাকৃতিক পরিবেশ, চাঁপাইনবাবগঞ্জের প্রাকৃতিক পরিবেশ অপূর্ব সুন্দর। পদ্মা নদী এই জেলার প্রাকৃতিক প্রাণ সঞ্চার করেছে। সবুজ মাঠ, আমের বাগান ও নদ নদী দৃশ্য জেলার সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। আমের জন্য খ্যাতি, চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী বলা হয়। এখানকার ল্যাংড়া, ফজলি, হিমসাগর প্রভৃতি আমের জাত দেশের দেশ বিদেশের জন্য বিখ্যাত। নদ ও নদী কেন্দ্রিক জীবন, পদ্মা নদীর এই জেলেরা মানুষের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চাঁপাইনবাবগঞ্জের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে ইতিহাস ও প্রকৃতির পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে উপভোগ করা যায়। সোনা মসজিদ, এটি গৌড়ের দরজা নামে পরিচিত। মসজিদটি স্থাপত্য কৌশলে মনোমুগ্ধকর। দারাজবাড়ি মসজিদ ও মাদ্রাসা, এটি ঐতিহাসিক শিক্ষাকেন্দ্র ও মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ আম বাগান, দেশের বৃহত্তম আমের বাগান এখানে অবস্থিত। পদ্মা নদীর তীরবর্তী এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব জনপ্রিয়। নবাবগঞ্জ কেল্লা, এটি প্রাচীন প্রতিরক্ষা কাঠামো হিসেবে ব্যবহার হতো। চাঁপাইনবাবগঞ্জের সংস্কৃতি ও উৎসবগুলো বৈচিত্র্যময়। আমের উৎসব, আম উৎসবে চৈত্র সংক্রান্ত এবং গাম্ভীরা গান এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী বিশেষ। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একটি বিশেষ জেলা। এর পর্যটন সম্ভাবনা ব্যাপক। সঠিক প্রচার ও সংরক্ষণের উদ্যোগ নিলে এটি আন্তর্জাতিক পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যস্থান হয়ে উঠবে।